পুরো বিশ্ব থেকে প্রায় ৫.৫ লক্ষ বছর বিচ্ছিন্ন ছিল রহস্যে ভরা এই গুহাটি। এ যেন পৃথিবীর মধ্যে আরও একটি পৃথিবী। বাইরের কোনো নিয়ম সেখানে প্রযোজ্য নয়। যারা সেখানকার বাসিন্দা সেই প্রাণীরা ৫.৫ লক্ষ বছর ধরে বিচ্ছিন্ন ছিল। এরকমই এক বিচিত্র এবং বিস্ময়কর গুহা হলো রোমানিয়ার মোবাইল গুহা। রোমানিয়ার কনস্টান্টা কাউন্টিং ম্যাঙ্গালিয়া অঞ্চলে এই গুহা আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে। রোমানিয়া এবং বুলগেরিয়া সীমান্তে কৃষ্ণ সাগরের উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই এই প্রাকৃতিক বিষয়টি আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্রিস্টিয়ান লাস্টু। সে সময় ৮০ দশকে রোমানিয়ায় কমিউনিস্ট শাসন, জনমানবহীন ম্যাঙ্গোলিয়া প্রান্তরে চলছিল সয়েল টেস্ট। দেখা হচ্ছিল সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্ভব কিনা। তখনই ধরা পড়ে এই রহস্যজনক বিষাক্ত গুহার অস্তিত্ব। অদ্ভুত বাস্তুতন্ত্রের সাক্ষী এই গুহা। এখানে প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড আছে। বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেন কম। এই গুহায় বিষাক্ত পরিবেশে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের বদলে জীবন নিয়ে গিয়েছে কোমোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষণের বিপরীত প্রক্রিয়া হলো কোমোসিনথেসিস। সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশে মুক্ত হয় অক্সিজেন। অপরদিকে কোমোসিনথেসিসে হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য অক্সিজেন অথবা নাইট্রেটের বিক্রিয়ায় প্রচুর পরিমাণে সালফার উৎপন্ন হয়। অক্সিজেনের অনুপস্থিতিতেও এই প্রক্রিয়া হতে পারে। অতল মহাসাগরের গভীরে অন্ধকার গুহাস্য পৃথিবীর বহু অংশে এই কোমোসিনথেসিস প্রক্রিয়ায় বাস্তুতন্ত্র আবর্তিত হয়। ঠিক সেভাবে আবর্তিত হয়েছে মোবাইল গুহাতেও। রহস্যজনক এই গুহায় বাস করে এমন ৪৮টি প্রজাতির প্রাণীদের শনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে ৩৩টির বাইরে পৃথিবীর অস্তিত্ব নেই। গুহার জীবের মধ্যে উল্লেখযোগ্য হল যোগ, সহস্রপদী, শামুক, মাকড়সা এবং ওয়াটার স্করপিয়ন। গ্রামে যে কাঁকড়াগুলোকে আমরা দেখি তার সঙ্গে এই কাঁকড়াগুলোর চরিত্রগত মিল রয়েছে, তবে মানুষের জন্য এইগুলোর ডাঙার কাঁকড়ার চেয়ে তুলনামূলক কম বিষাক্ত। এই গুহাতে তুলনামূলক খাদ্য শৃঙ্খল নির্ভর করছে কোমোসিনথেসিস এর উপরে। মিথেন ও সালফারে জারিত হয় ব্যাকটেরিয়া। বিক্রিয়ার ফলে বাতাসে নিউট্রিয়েন্ট ও পরিপোষকের উপস্থিতি বাড়ে। তার দ্বারা ছত্রাক ও অন্যান্য ব্যাকটেরিয়া পুষ্ট হয়। এই বিক্রিয়া শৃঙ্খলের ফলে গুহার দেওয়ালে জন্ম নেয় মাইক্রোবিয়াল ম্যাটস। মাইক্রোবিয়াল ম্যাট হলো একাধিক স্তরের মাইক্রো অর্গানিজমের চাদর। পুরো শ্যাওলার মতো বিছিয়ে থাকা এই অংশ থেকে খাদ্য গ্রহণ করে তৃণভোজীরা। আবার তারা খাদ্য হয়ে ওঠে মাংসাশীদের কাছে। এভাবেই কোমোসিনথেসিসের উপর নির্ভর করে এগোতে থাকে খাদ্য শৃঙ্খল। বিজ্ঞানীরা জানিয়েছেন মোবাইল গুহার জীববৈচিত্র্য ৫.৫ লক্ষ বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিল। কিন্তু তার মানে এই নয় আজ থেকে ৫.৫ লক্ষ বছর আগে এই গুহায় একসঙ্গে সব প্রাণী সৃষ্টি হয়েছে। গবেষকদের ধারণা এই গুহায় প্রথমে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়েছিল, তারপর কোনোভাবে গুহায় প্রাণীরা বাইরে থেকে ঢুকে পড়ে। তারপর থেকে এখানেও চলছে তার জীবনচক্র। প্রাকৃতিক নিয়মের শৃঙ্খলের আবর্তিত হয়েছে সেই চক্র। শুধু বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সে বেঁচে থেকেছে তার নিজের নিয়ম মতো। তুষার যুগে সারা পৃথিবী প্রাণহীন হয়ে পড়লেও এই গুহার জীব জগৎ রক্ষা পেয়েছিল বলে ধারণা করে বিজ্ঞানীরা। সূর্যের আলো না পাওয়ায় এই গুহার প্রাণীরা অনেকেই জন্মান্ধ এবং দীর্ঘদিন অন্ধকারে চোখের ব্যবহার না থাকায় জিনগত বিবর্তনের ফলে সদ্যজাতদের শরীরে চোখের গঠন হয়নি। এমনকি সূর্যের অনুপস্থিতিতে পিগমেন্টেশনের জেরে তাদের গায়ের রঙও স্বাভাবিক নয়। তবে এই গুহার মুখ বন্ধই রাখে রোমানিয়া সরকার। আজ অবধি ১০০রও কম মানুষ এই গুহায় পা রেখেছে। কোমরে দড়ি বেঁধে সংকীর্ণ গুহাপথে নামতে হয় অন্তত ২০ মিটার। আলো বলতে একমাত্র সম্বল হেলমেটের লাইট, কারণ চির অন্ধকার এই গুহায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না। গুহার এই ভয়ঙ্কর পথগুলো গিয়ে মিশেছে এই কেন্দ্রে এবং এটি রয়েছে একটি হ্রদে। গন্ধকপূর্ণ এই জলের গন্ধ পচা ডিম বা জ্বলন্ত রাবারের মতো। হ্রদের জল সাঁতরা এগোতে হবে এই বিপজ্জনক পথটি, না হলে গুহার রহস্য আবিষ্কার করা অধরাই থেকে যাবে। ফলে এই বিপদসংকুল গুহায় অভিযান খুব বেশি হয়নি। প্রচলিত নিয়মের বিপরীতে হেঁটে চির অন্ধকার এই গুহায় জীবন প্রাণীর স্পন্দন হামাগুড়ি দিয়ে এগোচ্ছে। জীববিজ্ঞানীদের ধারণা এই গুহায় আরও অনেক রহস্য বৈচিত্র্য অপেক্ষা করে আছে ভবিষ্যতের জন্য। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। এবং আপনি চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন এবং সেই ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।